শুরুতেই জানিয়ে দিব, পুতিনের বিষয়ে হতাশ হলেও হাল ছাড়েননি ট্রাম্প। জানিয়ে দিব, কবর দেওয়ার জায়গা নেই গাজায়। এরপর রয়েছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কি, ইউক্রেনের শক্তি কতটা বাড়বে। সর্বশেষ থাকছে মিয়ানমারে ভারতের ড্রোন হামলার অভিযোগ। পুতিনের বিষয়ে হতাশ হলেও হাল ছাড়েননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে হতাশ, তবে তার সঙ্গে সম্পর্ক শেষ করেননি। বিবিসির সঙ্গে একান্ত ফোনালাপে এমন মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি রাশিয়ান নেতাকে বিশ্বাস করেন কিনা। উত্তরে তিনি বলেন, আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না। এই মন্তব্য করার ঠিক কয়েক ঘন্টা আগে তিনি ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন এবং আগামী ৫০ দিনের মাঝে যুদ্ধবিরতির চুক্তি না হলে তিনি রাশিয়ার বিরুদ্ধে কড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি ন্যাটোর প্রতি সমর্থন প্রকাশ করেন। যদিও একসময় তিনি ন্যাটোকে অচল বলে মন্তব্য করেছিলেন, কিন্তু এখন তিনি ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতিকে সমর্থন করেন বলে জানিয়েছেন। পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণা চলাকালীন ডোনাল্ড ট্রাম্পকে যে হত্যাচেষ্টা করা হয়েছিল সেই ঘটনার ১ বছর পূর্তি বিষয়ক একটি সম্ভাব্য সাক্ষাৎকার নিয়ে আলোচনার পর তিনি বিবিসিকে ফোন করেন। ট্রাম্পের সঙ্গে বিবিসির কথোপকথন টানা ২০ মিনিট ধরে চলে। হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তার মাঝে কোনো পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন তিনি বিষয়টি নিয়ে যতটা সম্ভব কম ভাবতে চান। তার ভাষ্যে, এটা অর্থাৎ হত্যাচেষ্টা আমাকে বদলে দিয়েছে কিনা এই নিয়ে আমি ভাবতে পছন্দ করি না, কারণ এটা নিয়ে বেশি ভাবলে জীবনই বদলে যেতে পারে বলে মনে করছেন তিনি। কবর দেওয়ার জায়গা নেই গাজায়। টানা ২২ মাসেরও বেশি সময় ধরে অনিবার্য এক মৃত্যুর ছায়ায় বাস করছে ফিলিস্তিনিরা, যেখানে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা। হাসপাতালের করিডরে, স্কুলের বারান্দায়, ধ্বংসস্তূপের নিচে, রাস্তায়, এমনকি বাড়ির উঠোনেও শুধু লাশ আর লাশ, অথচ কবর দেওয়ার জায়গা নেই। নিহতের সংখ্যা বাড়তে থাকায় কবরের সংকট আরও বেড়েই চলেছে উপত্যকাটিতে। এপি, আল জাজিরা। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১,৩৯,০০০ জন। এছাড়া ধসে পড়া ভবনের নিচে এখনও ১০,০০০ মানুষ চাপা পড়ে আছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে এর আগে ৬ জুলাই স্বাধীন গবেষণা সংস্থা প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের বারাত দিয়ে মেডারকাইভ জানিয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ১৫ মাসে প্রায় ৮৪,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ভয়াবহ মৃত্যুর অর্ধেকের বেশি নারী, শিশু ও বৃদ্ধ। জরিপ অনুযায়ী নিহতদের মধ্যে প্রায় ৭৫,২০০ জন সরাসরি সহিংসতার শিকার হয়েছেন, আর ৮,৫৪০ জন প্রাণ হারিয়েছেন অনাহারে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি তথ্য নয়, বরং বাস্তব পরিস্থিতি ও জনগণের সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপ পরিচালিত হয়েছে। কারণ সরকারি তথ্য কেবল সেই নিহতদের অন্তর্ভুক্ত করে যাদের লাশ হাসপাতালে পৌঁছায়। অসংখ্য মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলেও জানিয়েছে সংস্থাটি। গাজা শহর, উত্তরের অঞ্চল ও রাফা, এই ৩টি গুরুত্বপূর্ণ অঞ্চল এই জরিপে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, কারণ সেখানে তখনও ইসরায়েলি হামলা ও বাধ্যতামূলক উৎখাত চলছিল। তবে ওই অঞ্চলগুলো থেকে পালিয়ে আসা অনেক শরণার্থী এই জরিপে অংশ নিয়েছিলেন। ৬ মাস আগেই জরিপটি সম্পূর্ণ হলেও বিশেষজ্ঞরা বলছেন এর ফলাফল এখনও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কি, ইউক্রেনের শক্তি কতটা বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন ইউক্রেনে তিনি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবেন। কতগুলো পাঠানো হবে সে তথ্য প্রকাশ না করলেও ট্রাম্প বলেছেন তার দেশ এটি পাঠাবে এবং অর্থ দেবে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে আরও প্রতিরক্ষা সক্ষমতা চেয়ে যে অনুরোধ করেছিলেন, সেখানেও এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কথা ছিল। কিন্তু এই বিশেষ ক্ষেপণাস্ত্র কতটা কার্যকরী এবং এটি পেলে রাশিয়ার বিপরীতে ইউক্রেনের শক্তি কতটা বাড়বে, এসব তথ্য নিয়ে ব্যাখ্যামূলক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্যাট্রিয়ট মূলত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি, যা ৮০ দশক থেকে ব্যবহার হয়ে আসছে। একটি সাধারণ প্যাট্রিয়টে থাকে রাডার ও নিয়ন্ত্রণ যন্ত্র, বিদ্যুৎ সরবরাহ ইউনিট, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ও সহায়ক যানবাহন। প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ওপর নির্ভর করে শত্রু বিমান, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বা ধ্বংস করতে সক্ষম। সিরিজ ৩-এর প্যাট্রিয়ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের পাশাপাশি অনেক বেশি নিখুঁতভাবে কাজ করে। রয়টার্স জানিয়েছে
ইউক্রেনকে ঠিক কোন ধরনের প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেন কেন প্যাট্রিয়ট চায়? রাশিয়ার নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক এলাকা রক্ষায় কিয়েভ পশ্চিমা মিত্রদের কাছে বারবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রাশিয়ার ক্রমবর্ধমান দূরপাল্লার হামলা থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রক্ষার জন্য প্যাট্রিয়ট ব্যবস্থা অপরিহার্য। এদিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টিকে সরাসরি উত্তেজনা বাড়ানোর লক্ষণ হিসেবে দেখছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত মে মাসে বলেছিলেন, ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট সরবরাহ করলে শান্তি প্রক্রিয়াও বিলম্বিত হবে। মিয়ানমারে ভারতের ড্রোন হামলার অভিযোগ। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী উলফার একটি ক্যাম্পে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। তবে ভারতীয় সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির